বরকত দান করেন যাতে করে রমজানে বেশি কাজ না করা লাগে। কথা বুঝেন নাই? এই রজবে আর শাবানে যেন দুনিয়ার কাজ বেশি বেশি, দুনিয়া আর আখিরাতের কাজ তো করতেই হবে যাতে করে ইনকামটা ভালো হয়। দুনিয়ার ইনকামের ব্যাপারও আছে, টাকা পয়সা না থাকে, রমজানেও কাজ করতে হবে, ঠিক না? খাইতে তো হবে। এখন এই একটা নিজাম তো দুনিয়ার আছে, এই জন্য নবীজি বলেছেন রজবে আর শাবানে আয় আল্লাহ আপনি আমাদের কি বরকত দান করেন, আর ওই যে রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াত বাড়ায় দেন। নবীজি তাহলে বোঝা গেল রজব থেকেই প্রস্তুতি নিতেন। এবার শাবান মাস যেহেতু আজকে শুরু হয়েছে, শাবানের কিছু আলোচনা দরকার আছে না নাই? আছে না নাই? তাই আজকে এতদিন এক মাস করছি রজবের ওয়াজ, আজকে কোনো শাবানের ওয়াজ আপনারা শুনবেন আর 10-15 মিনিট শেষ করে এরপরে আমার পর্ব তো অনেক, হুজুরের কালেকশন বাদ দিয়েছে, কালেকশনের দায়িত্ব আমার দিচ্ছে, এরপরে আরো গজলের দায়িত্ব দিচ্ছে, আরো দায়িত্ব অনেকটি আছে। কথাটা বুঝছেন? আর এমন চিল্লায় এত ওয়াজ করি না আমি, আছে কিনা চিল্লাইবার মতো। হ্যাঁ, জন্ম মসজিদ হতো মদিনায়, গজলটা জন্ম মসজিদ হতো মদিনায় না, এটা খুঁজেছি পরে শেষ করে লইতে। এখন মনে করেন না, এখন কথা হচ্ছে রাত যত গভীর হইতেছে, যদিও আমাদের একটু কষ্ট হইতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যত রাত যত গভীর হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে একবার আরশ আজিম থেকে প্রথম আকাশে চলে আইসা নবী বলেন, তখন ডাকতে থাকে আলামি মুস্তাগফিরিন ফাগফিরলা, আলামি মুস্তারজিকিন ফারজুকাহু, আলামি মুবতালান ফাআফিয়াহু, আলা কাদা হাত্তা ইয়াদরা আল ফাজর। ও বান্দা, তোমার টাকা পয়সা দরকার, আমি আল্লাহর কই, আমি আল্লাহ দিই। হুজুর বলেন সুবহানাল্লাহ। তোমার খাওয়ানোর দরকার, আমি আল্লাহর কাছে আমি আল্লাহ দিব। হুজুর বলেন সুবহানাল্লাহ। তোমার অভাব অনটন, আমি আল্লাহর কাছে আমি অভাব দূর করে দেব। তোমার গুনাহ আছে, তুমি তওবা করো, আমি আল্লাহ মাফ করে দাও। হুজুর রেডি আছে। হুজুর বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই রাতের বেলা আমরা ঘুমাই। আজকে যেহেতু সুযোগ পাইছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, একটু মোনাজাত করে রাজি আছেন না সবাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আসুন, এতক্ষণ পর্যন্ত রমজান নিয়ে কিছু বললাম, কারণ রমজান হচ্ছে সমাগত, রমজান খুব কাছাকাছি। রমজানের প্রস্তুতি নেওয়ার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবে সেই দোয়া করতেন। আর শাবান মাসে কি করতেন? শাবান মাসের ব্যাপারে নবীজি বলতেছেন, শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। নবী বলেন শাবান আমার মাস, রমজান আল্লাহর মাস। সুবহানাল্লাহ। শাবানকে নবী নিজের দিকে নেসবত করছে, যার সাথে যার সম্পর্ক তার দামটা কম না বেশি। মনে করেন কোরআন শরীফের সাথে একটা রেহাল লাগছে, মনে করেন বড় দামি খাট, এই খাটের সাথে সারাদিন পাও লাগে, কিন্তু কেউ সালাম করে? কিন্তু একটা রেহালের সাথে পাও লেগে গেছে, তখন সালাম করে না কেন? তার সাথে কোরআন শরীফের সম্পর্ক। একটা 500 টাকা দামের কাপড় পরে গেছে, কেউ ওটা সালাম করে? সালাম করে না। ওটা পাড়ায় কোনো সমস্যা নাই, একটা সাইডর পাড়ায়, যেরকম ঠিক যাবে ঠিক। কিন্তু একটা 10 টাকা দামের গিলাফ যখন কোরআনের সাথে লেগে গেছে, গিলাফ যখন পায়ের সাথে লেগে গেছে, তখন গিলাফ চমা দেয়, যেরকম ঠিক না ঠিক। এই জন্য যেমনি ভাবে একটা কোরআন শরীফের সাথে বলা হয়েছে না যে সুহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সুহবতে তালেহ তোরা তালেহ কুনাত, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। এই জন্য সঙ্গ হতে হবে ভালো, সঙ্গ হতে হবে কি ভালো। আল্লাহ বলছে তোমাদের বন্ধু হবে 3 জন, আল্লাহ, রাসূল আর ঈমানদার যারা নামাজ পড়ে, এরা হবে তোমাদের বন্ধু। কে বলছে? আল্লাহ। কারণ বন্ধু যদি 2 নম্বর হয়, তাহলে বন্ধু মদ খেলে হয় বন্ধু মদ খা, বন্ধু বিড়ি খেলে আরেক বন্ধু বিড়ি খায়, যেরকম ঠিক না ঠিক। শুরুবেলায় একবার যখন আমি হিফজ শেষ করলাম, যে 10-12 সালের কথা হবে, আরো 10-12 বছর, মানে 1 যুগ আগের কথা বলতেছি, তখন আমার একদিন আমার বন্ধুরা ফিরে আসলো মদ খাই, বিয়ার একটা অনুষ্ঠান দিয়েছে পাশের, মদ খাই, তোরা খাই, তাহলে আমি খাবো না, কারণ তোর আল্লাহর হিসাব দিবি কি আমি জানি না, কিন্তু আমি আল্লাহর কাছে হিসাব দিব কেমন, যেরকম ঠিক না ঠিক। আমি মদ খাবো না, আমরা তো আমার আল্লাহ দেখবে। ভাইয়ার আমার, বাবাজিরা আমার, সেই জন্য এই যে সম্পর্ক, এই যে দুস্তি, এই যে বন্ধুত্ব সবার সাথে করা যাবে না। সম্পর্ক হতে হবে ভালো, সম্পর্ক হতে হবে নামাজের সাথে, সম্পর্ক হতে হবে কোরআনের সাথে, সম্পর্ক হতে হবে আমার নবীর সাথে, সম্পর্ক হবে আমার আল্লাহর সাথে, যেরকম ঠিক না ঠিক। তাহলে আপনার দাম বাড়বে, আর নাহলে দাম বাড়বে না। এই কোরআন শরীফের সাথে যারা সম্পর্ক রাখছে, এরা মরে গেছে, এরা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এদেরকে মানুষ স্মরণ করে, যেরকম ঠিক না ঠিক। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি যখন যত বয়স বাড়ে, কোরআন শরীফের সাথে যারা সম্পর্ক রাখে, তাদের যত বয়স বাড়ে তাদের দামও বাড়ে। আর যারা কোরআনের সাথে সম্পর্ক নাই, দুনিয়ার টাকার সাথে সম্পর্ক, দুনিয়ার ক্ষমতার সাথে সম্পর্ক, একদিন এমন হয় ক্ষমতা থাকে না, একদিন এমন হয় বাড়ি থাকে না, টাকা থাকে না, এমনকি নিজের ছেলেরা অনেক সময় দাম দেয় না।
এমন অসংখ্য মন্ত্রী এমপি আমি নিজে দেখছি। সুতরাং যেহেতু ক্ষমতার সাথে সম্পর্ক রাখলে একসময় দাম থাকে না, আর কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ 103 বছর বয়সে লক্ষ লক্ষ মানুষ তার জন্য পাগল ছিল। যেরকম ঠিক না বেঠি? আল্লামা সাইদ রহমতুল্লাহ আলী 13 বছর কারাগারে থেকে এরপরে তাকে শহীদ করা হলো, মানুষ কিন্তু তার পাগল। যেরকম ঠিক নেবে ঠিক কেন? তারা তাদের সম্পর্ক ছিল আল্লাহর কোরআনের সাথে। আল্লাহর কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে তার দাম কমবে না বাড়বে? কমবে না বাড়বে? তাফসীরে মাজারির লেখক কাজী আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ তিনি লিখেছেন, তিনি বলেছেন ইন্ডিয়াতে এক ব্যক্তি ছিল, তার শেষ বয়সে সে গামছা বিক্রি করে, আর একদিন একটা লোক কোরআন শরীফ বাজার দিয়ে নিয়ে যেতেছে আর বলতেছে যে একটা কোরআন শরীফ কে আসো, এই কোরআন শরীফটা 3 টাকা মূল্য দিয়া এটা হাদিয়া নিবা। তখন ও বলল যে ঠিক আছে, 1 টাকা আমার কাছে আছে আর 2 টাকা আমি নিয়ে আসতেছি। অনেক কষ্ট করে টাকা জোগাড় করে ওই সময় অনেক আগের ঘটনা 3 টাকা দিয়ে একটা কোরআন শরীফ বাড়িতে নিছে। কিন্তু ওই ব্যক্তি কোরআন শরীফ পড়তে পারে না। কি পারে না? পড়তে পারে না। কিন্তু ওই ব্যক্তি পড়তে না পারলে কি হবে? কোরআনের প্রতি তার ভালোবাসার অন্তরে ছিল। যার কারণে প্রতিদিন ব্যবসা করে সে আল্লাহর কোরআন শরীফ খোলে, ওযু করে পবিত্র হয়ে আল্লাহর কোরআন শরীফ যখন খোলে, লাইনে লাইনে আঙ্গুল ঘোরায় আর বলে এ আল্লাহ কা কালাম হ্যায়, ये मौला का बात है, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কোরআন, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমি তো কোরআন শরীফ পড়তে পারি না। এই কথা বলে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। কারণ ইন্ডিয়া এমন একটা দেশ, যেই দেশে এমন এলাকাও আমি দেখে আসছি যেখানে মাহফিল করতে তার সামনে দেখি মূর্তি, এর সামনে দেখি মূর্তি কিনে অবস্থা লেখা না হিন্দুরা মিল মুসলমানদের আছে কমিটিতে, আমাদের কমিটির হিন্দু আছে মারহাবা। আমি কোন কি আছে এমনি হিন্দুরা সবাই তো খারাপ না, এমনি মুসলমানরা কিন্তু আমাদের সাথে ভালো অবস্থা হলো। যার কারণে আমি মাঝে মধ্যে বলি ভারতের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই, কিন্তু কথা হচ্ছে ওই যে নরেন্দ্র মোদী সহ আর কিছু যদি আছে ইসলামের সাথে এবং দেশকে নিয়ে যারা আমার কোরআন নিয়ে সিনেমা খেলতে চায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এরা আমাদের জাতীয় দুশ্মন। যেরকম ঠিক না ঠিক? ইন্ডিয়ার মাটির সাথে আমাদের কোনো দুশ্মনী থাকবে কেন? কারণ ইন্ডিয়াতে অনেক মুসলমান আছে, ইন্ডিয়াতে অনেক হিন্দু আছে, কিন্তু কথা হচ্ছে যে তোমরা যদি ঠিক থাকো, যেরকম অনেক দেশ আছে, নেপাল আছে, ভুটান আছে, আর বিভিন্ন দেশ আছে, তারা তো আমাদের শুধু তুমি করেন, আমাদের কোনো ঝামেলা নাই। কিন্তু তোমরা ইন্ডিয়া পাশাপাশি দেশ হইয়া আমাদের ঝামেলা করবা, আমরাও কিন্তু ছেড়ে দেওয়ার মানুষ না। আমাদের হয়তো কামান তরবারি রকেট কম থাকতে আমাদের ইমানের বলটা কিন্তু অনেক বেশি। সুতরাং এই জন্য আমার সাথে লাগতে আসতে কোনো লাভ নাই। এই ভারত একটা দেশ, এই দেশে আমাদের শুধু তার লাভ কি? আমার বন্ধুত্ব থাকলে ভালো, কিন্তু এরা এসে পেঁচ লাগাই করে দিবে, তোরা ফেস দিবে, তোর ফেস তোর পস্তাছে আঙ্গুর কি? তোরা কলকাতা ঢুকতে তোদের হোটেল নষ্ট হইতেছে আঙ্গুর কি? যেরকম ঠিক না ঠিক? আঙ্গুর বাংলাদেশ আল্লাহ রহমত কম দেয় না, আঙ্গুর দেশ আমরা ঠিক মতো চাষ করলে আঙ্গুর খাওয়ানোর অভাব হতো না, যেরকম ঠিক না ঠিক? সুতরাং এরা আমাদের সাথে সম্পর্ক নষ্ট করতে চায়, এদের এত কষ্ট আমাদের নাই। আর তোদের সম্পর্ক নষ্ট কি করতে পারে? আমাদের সম্পর্ক তো আল্লাহর সাথে। এই পৃথিবীতে আমি হিম্মত করে এই কথাটা বলতে পারি, আমার মনে হয় না বাংলাদেশের মতো ইসলাম প্রিয় কোন দেশে আছে। ওই দুবাই কাতার আমি গেছি, গিয়ে দেখছি এরকম মানে মিডল ইস্টে কি হবে এখন। এমন দুবাইয়ের এমন কিছু জায়গাও আছে যেটা আমেরিকার চেয়ে খারাপ হয়ে গেছে। কথাটা বোঝেন নাই? এখন মনে করেন যে আমি আমার দেখানো যে বিভিন্ন রাষ্ট্রতে আমি ঘুরছি, তো ঘোরার পরে যা দেখলাম যে এই বাংলাদেশে মানুষ যতটা ইসলাম মানে অন্য দেশে মানে না। আলহামদুলিল্লাহ, ইসলাম এই দেশে মানুষ মানে, আলেম প্রিয় কোরআন প্রিয় মানুষ এই দেশেই বেশি। আমার ভাইরা, আমার বাবাজিরা, সুতরাং আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। যদিও অনেক সময় নামাজ সুইটটা যায়, যদিও অনেক সময় দেখা যায় পুরোপুরি করতে পারি না, কিন্তু হৃদয়ে কিন্তু আল্লাহ নবীর ভালোবাসা যেরকম ঠিক আছে না নাই? আছে। এই জন্য আমার সাথে লাগতে আছে কোনো লাভ নাই, আমাদের ভিতরে কিন্তু আল্লাহ রাসূলের ভালোবাসা আছে। ওই ये কথা প্রতিরোধে বলে ये अल्लाह का कलाम है, ये मौला का बात है। প্রতিদিন এই কথা যখন বলে, এই কথা বলতে 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 একদিন লোকটার মরণ হয়ে যায়। কিন্তু লোকটার যখন মরণ হয়ে যায়, অনেক হিন্দু মানুষ সেখানে এরকম আলেম কম, খুব আলেম কম, যার কারণে বাংলাদেশের একজন আলেম পাইলে ইন্ডিয়ার লোকেরা অনেক খুশি হয়। ইন্ডিয়া কোনো আলেম যদিও দেওবন্দে আছে, কিন্তু এমনি সাধারণ পুরা ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশের তুলনায় আলেম অনেক কম, কারণ হিন্দু সংখ্যা বেশি, আর আলেম হইলেও হক্কানি আলেম অনেক কম। দেখা গেছে শিরিক বেদাত অনেক বেশি, আমি ইন্ডিয়াকে যা দেখলাম। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, তখন ওই ইন্ডিয়াতে আলেম খুব কম ছিল। আলেম কম ছিল এই জন্য তার লাশটা এক জায়গায় রাখা হলো, যে এই রাস্তা দিয়া যদি আমরা সারাদিনে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা লোক পাই, তাহলে তারে বলবো এই জানালা যেন
পড়ায়। তখন এই মানে লোকটা লাশ রাইখা দিছে, যখন রাইখা দিছে এক লোক গোলা দিয়া যাচ্ছে, তার পরনে আছে নবীর সুন্নতি পোশাক, এরপরে মুখে আছে দাড়ি, যেরকম মারহাবা। যখন দেখলো এই অবস্থা তখন বললো, ভাই সাহেব আপনি একটা কাজ করেন, আমার এই ভাইটা মারা গেছে, গরিব মানুষ, এর জানাজা একটু পড়ানো দরকার। তখন উনি বলতেছে, আমার তো সময় নাই, আমি তো একজন সরকারি কর্মকর্তা, যেরকম মারহাবা, সরকারি কাজ করে যে দাঁড়িয়ে কেটে লাগবে এরকম ওনার মুখে দাঁড়িয়ে আছে। তাহলে এবার বললো, আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন? বলো, আমি পুলিশের ডিপার্টমেন্টে কাজ করি, যেরকম মারহাবা। ওই সময় পুলিশ বলতেছে যে আমি তো সরকারি কর্মকর্তা, এখন আমার তো আসলে অনেক কাজ, ঢুকতে দেরি হইলে আবার ঝামেলা, আমার ডিউটির টাইম কাছাকাছি। বললো, আপনি একটু এখানে একটু কষ্ট করে জানাজাটা পড়াচ্ছেন, যতক্ষণ লাগে জানাজাটা পড়ায়া এরপরে আপনি যান, যদি আপনার চাকরি চলে যায় আমরা এলাকাবাসী সবাই ওখানে যাবো, গিয়ে আপনার জন্য সুপারিশ করবো, আপনি একটু আমাদের এই লোকের জানাজাটা পড়ায় যান, আমাদের জানাজা পড়ে লোক নাই। তখন উনি বললো, ঠিক আছে, এত করে যদি তুমি বলতেছো তাহলে জানাজা পড়ায় যাই। যখন জানাজা পড়াইছে, এবার জানাজা পড়ানোর পরে চলে যাবে, উনি বলছে, হুজুর আপনি যে একটা উপকার করছেন বড় উপকারী হয়েছে, কিন্তু আরেকটা উপকার আমাদেরকে করলে খুব খুশি হইতাম, আমরা এলাকাবাসী আপনার জন্য দোয়া করতাম। ওইটা হইলো আপনি একটু কবর দিয়ে একটু দাফন কেমনে করে, কেমনে লাশ শোয়াইতে হয় এটাও জানি না, একটু কবরটা একটু কবরের লাশটা শোয়া যান, একটু দাফনটা কইরা যান। উনি বললো, ঠিক আছে তাহলে কইরেই যাই, সময় তো এমনি গেছে, আর একটু যাক। এবার দাফনটা কইরা যখন উনি চাচ্ছে চলে গেছে, যখনই ডিউটি করতে মেন গেট দিয়ে ঢুকবে, এমনি গেট দিয়ে ঢোকার সময় আরেকজন সিকিউরিটি আছে, তার কার্ড দেখানো লাগবে, যে তার সরকারি যে কর্মকর্তা কার্ড দেখানো লাগে। এখন আপনার কার্ড কোথায়? কার্ডের দিকে পকেট থেকে কার্ড বের করবে, তখন পকেট থেকে কার্ড বের করার সময় দেখে যে কার্ডের পকেটও নাই। তখন এই ব্যক্তি চিন্তা করলো যে কার্ডটা মনে হয় ওই যে দাফন ফিরে আসছে মাটি দেওয়ার সময় কার্ডটা পড়ে গেছে হয়তো ওই কবরে। ওই এলাকায় আবার আসছি, আবার আইসা বলতেছে, এলাকাবাসীরা কি করা যায়, এই যে এখানে আসলাম, আমি তো কবর দিয়ে গেলাম, কিন্তু আমার তো একটা বড় বিপদ হয়ে গেছে, চাকরি টানাটানি, আমার তো আইডি কার্ড হারিয়ে গেছে। যে কার্ড আমার সরকারি কার্ড, এই কার্ড না দেখাইতে বলে তো আমার গেটে ঢুকিয়ে দিতেছে, কি করা যায়? এখন আমারটা কবরটা আবার খোদা দরকার, এখন কোন গুরুত্বপূর্ণ জিনিস যদি পড়ে যায় কবরে, ওইটা ওঠার জন্য কবর আবার খনন করা যায় যাচ্ছে। এখন বললো যে এটা তো এই মাসালাও তো আমরা জানি না, এখন কি করবো? মাসালা আমি জানি, আমি খুঁজতে পারবো, আপনি যদি পারেন আপনি করেন। এবার ওই পুলিশ কর্মকর্তা কবরের পাশে গিয়া আস্তে আস্তে করে কবরটা যখন খনন করলো, কবর খনন করার পরে কবরের ভিতরে যেই মাত্র আইডি কার্ডের জন্য মাথাটা ঢুকায় দিছে, এমনি তাকে দেখতেছে অল্প সময়ের ভিতরেই কবর জান্নাতের বাগান হয়ে গেছে। খালি আতরের গ্রাম পেতেছে আর ফুলের বাগান দেখতেছে কবরের ভিতরে। এবার ওই আল্লাহর বান্দা পুলিশ কর্মকর্তা কবর থেকে উঠতেছে আর বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি দেখলাম, কি দেখলাম, এই দাফন না করলে তো হয়তো দেখা হইতো না। আল্লাহ মানে কি দেখালো, কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, আমি কি দেখলাম। এই কথা বলতে বলতে যখন বের হলো, লোকেরা বললো, হুজুর এত আশ্চর্য আপনার লাগতেছে, আপনার চেহারা কেমন যেন হয়ে গেছে, আপনি আসলে কি দেখেছেন, কি জন্য এত জোরে জোরে আল্লাহু আকবার বলতেছেন? আগে ছিলেন একরকম, এখন দেখা যায় আপনার চেহারা কেমন যেন কান্না কান্না ভাব হয়ে গেছে, এর কারণটা কি? এবার লোকটা ডেকে বলল, আমি যা দেখেছি আমি তোমাদের কাছে কিভাবে বলি, তার কোন আত্মীয় স্বজন আছে কিনা বলো। এবার বলা হলো তার মা বাবা দুনিয়ায় কেউ না, একটা মাত্র মেয়ে আছে। ঘরের বাহির থেকে ডাক দেওয়া হলো, সালাম দেওয়া হলো, বলা হলো, ও মা তোমার কাছে আমি এসেছি। মেয়েটা ডেকে বললো, আমার বাবা ছাড়া তো আমার কেউ মা বলে ডাকে না, আপনি কে গো? আমার বাবার মৃত্যুর পরে আমাকে মা বলে ডাক দিলেন, আপনি একটু আপনার পরিচয় দিবেন। এবার পুলিশ কর্মকর্তা ডেকে বলতেছেন, ও মা তোমার বাবার লাশ আমি দাফন করেছি, আমি তোমার বাবার জানাজা পড়াইছি, তোমার বাবার ব্যাপারে তোমার কাছে আমি একটা কথা জানতে আসছি, তুমি কি আমার কিছু কথা বলবা? মেয়েটা বলল, আমার বাবার মৃত্যুর পরে মা বলে আর কয়জন ডাক দিয়েছে, আপনি তো আমার মা বলে ডাক দিলেন, আর আমার বাবার বিপদের সময় আমার বাবার জানাজা আপনি পড়িয়েছেন, আমার বাবার দাফন আপনি করেছেন। আপনার সাথে আমি পর্দার ভেতর থেকে একটু কথা বলতে চাই, পর্দার বাইরে আসতে পারবো না, পর্দার ভিতর থেকেই বলবো, কি বলতে চান বলেন। এবার পুলিশ কর্মকর্তা ডেকে বলল, ও মা তোমার বাবার কি আমল ছিল একটু কি আমারে বলবা? এবার চোখের পানি এসে
ডাক দিয়া বলল, ও পুলিশ কর্মকর্তা, আল্লাহর প্রিয় বান্দা, আপনি তো আমার বাবার জানাজা পড়িয়েছেন। আমার বাবা একজন গরিব মানুষ, তেমন কোনো টাকা পয়সা ছিল না, একটা ভালো ঘরও আমাদের ছিল না। ও বান্দা, আমার বাবা কোরআন শরীফ পড়তে পারতো না, কিন্তু আমার বাবা কোরআন শরীফের উপরে হাতটা বোলাইতো আর বলতো, আল্লাহ এটা তোমার কথা, এটা তোমার কালাম, তোমার কোরআন শরীফ আমি বিশ্বাস করি, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তো পড়তে পারি না। আল্লাহ রাব্বুল আমিন, আমি তো তোমারে বড় ভালোবাসি, আমি তোমার কোরআন রে বড় ভালোবাসি। এই যে আমার বাবা চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে এই কথা বলতেন, যাই বলতে বলেছেন এমনি রেখে বলো, ও মা, তোমার বাবার এই ইবাদতটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, এই জন্য তোমার বাবার কবরটা আমি যখন খনন করলাম আমার আইডি কার্ড নেওয়ার জন্য, তখন দেখলাম তোমার বাবার কবর জান্নাতের বাগান হয়ে গেছে। আমার বাবাজির আমার কেবলমাত্র কোরআন শরীফকে পড়তে পারে না, কেবলমাত্র বলছে আল্লাহ আমি তো পড়তে পারতেছি না, কিন্তু আমি তো তোমার ভালোবাসি, আমি তো কোরআন শরীফকে ভালোবাসি, আল্লাহ তোমার কালাম, আল্লাহ রাব্বুল আমিন আমি তো তোমার খুব ভালোবাসি। এই যে কথাটা বলতে বলতে এটাই আল্লাহর কাছে বড় ভালো লাগছে। এই জন্য ছোট ছোট আমল কেউ ছাড়া যাবে না, ছোট ছোট গুনাহ করা যাবে। কে জানে কোন গুনার কারণে জাহান্নামে যেতে হয়, আর কে জানে কোন নেক আমলের কারণে আল্লাহ কোন উজিরকে জান্নাত দিয়ে দেয়। নেক জান্নাতের জন্য অসংখ্য আমলের দরকার নাই, একটা আমল যথেষ্ট, যদি সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, ঠিক না ঠিক? এই জন্য কোরআন শরীফের সাথে সম্পর্ক আমাদের রাখতে হবে। রাখতে রাজি আছে না নাই আমার ভাইরা, আমার বাবাজিরা? কোরআন শরীফের যার সম্পর্ক তার দামি আল্লাহ বাড়ায় দেয়। ঠিক তেমনি ভাবে এই কথাটা এতক্ষণ বললাম এই জন্য যে সম্পর্ক আমার রাখতে হবে ভালো মানুষের সাথে, নামাজের সাথে, নবীর সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে, ঈমানের সাথে আমাদের সম্পর্ক রাখা লাগবে, অন্যথায় জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য ভাইয়ার আমার, বাবাজিরা আমার, তাই বলছিলাম নবী বলতেছেন শাবান ও শাহরি, শাবানটা হইল আমার মাস, তার মানে শাবানের সাথে নবীর সম্পর্ক আছে না নাই? নবীজি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি বললেন, নবী এই কথা কেন বললেন, এই হাদিস কেন বললেন? শাবান ও শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহর কারণ হচ্ছে যে 11 মাস মাখলুকের ভিতরে সবচেয়ে দাম, যেমন আমার নবীর মাসের ভিতরেও রমজান বাদে 11টা মাসের ভিতরে সবচেয়ে বেশি দাম হলো, উনি বলছেন যেহেতু নবী বলছেন আমার দিকে ইঙ্গিত করে, তাহলে এই শাবান মাসের দাম। আর আল্লাহর মাস যেহেতু রমজান, 12 মাসের ভিতরে আল্লাহর যেমন কোন মাখলুকের যেমন আল্লাহর সাথে তুলনা হয় না, তেমনি ভাবে রমজান মাসের অন্য 11 মাসের সাথে রমজান মাসের কোন তুলনা হয় না। এই জন্য রমজান মাস হলো আল্লাহর মাস নবী বললেন। সুতরাং শাবান মাসে নবী কি করতেন একটু আমরা জানি। শাবান মাসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন নবীজি বেশি বেশি রোজা রাখতেন। নবীজি কি রাখতেন? রোজা রাখতেন। এই রোজা কেন রাখতেন এবার একটু আসুন আমরা সামনের দিকে যাই। কারণ আলোচনা করছিলাম সূরা আসর থেকে তাফসীর করব, কিন্তু আলোচনা যে করব তাড়াতাড়ি শেষ করা চাইতেছে, আজকে আলোচনা বাড়িতেছে বেশি, কথা বুঝছেন? এই জন্য রাত 1টা বেজে গেছে, আর অল্প সময়, এরপরে বিদায় নেব, দোয়া হবে, মোনাজাত হবে, গজল হবে, আরেকটা পর্ব আমার বাকি আছে আর কি। যে কথাটা আপনারা চাইছিলেন ওই আগের হুজুরের কথা আমি কইছি, হুজুর থাক কষ্ট না, আমি করবো না। এই জন্য আর কয়েকটা মানে কাজ বাকি আছে আমার। তাই এবার আসেন সামনের দিকে যাই। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীর ছোট সাহাবী, একবারে ছোট বালক। তো নবীকে একদিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী খুব আদর করতো তারে। তো নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শাবান মাসে আপনি এত রোজা রাখেন যে রমজান ব্যতীত আর কোন মাসে এত রোজা রাখেন না, কারণটা কি? নবী বলল 2টা কারণ। যখন কয়টা কারণে? 2টা কারণ আমাদের জানার দরকার আছে না নাই? তাহলে আমরাও কালকে থেকে বেশি বেশি রোজা রাখবো, বলি ইনশাআল্লাহ। খালি রমজান মাসের রোজা নবী তো ফরজ, আর শাবানেও নবী 12 মাসের ভিতরে রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন কোন মাসে বলেন? শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। এই জন্য উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন জিজ্ঞাসা করলেন, নবী বলতেছেন 2টা কারণে। কয়টা কারণে? 2টা কারণে। নবী বলেন, উসামা রে, 1 নম্বর কারণ হলো আমি এই শাবান মাসে বেশি রোজা রাখি, এর কারণ হলো এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আমিন মানুষের হিসাব নেন এই শাবান মাসে। এই জন্য এই মাসে আমি রোজাদার অবস্থায় যেন আল্লাহর কাছে আমার হিসাবটা যায়, এই জন্য আমি রোজা রাখি। দ্বিতীয় কারণ ছিল, প্রথম কারণ হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন যে
শাবানের মাসের পরের মাস হলো রমজান মাস, আর শাবানের আগের মাস হলো রজব মাস। এই রজব মাসের ব্যাপারে আল্লাহ বলেছেন আরবাআতুন হুরুম, রজব মাসকে আমি আল্লাহ সম্মান দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মাসকে সম্মান দিয়েছেন, এই জন্য এই মাসে মানুষ ইবাদত বেশি করে। আর রমজান মাস হলো, এটা হচ্ছে সব মাসের শ্রেষ্ঠ মাস, তাই এই মাসের দাম বেশি। আর শাবান মাস, এই মানুষটাকে মানুষ অবহেলা করে কাটায়, যার কারণে আমি চাই এই মাসে আমি বেশি বেশি রোজা রাখতে। এই মাসে বেশি বেশি রোজা রাখার কারণে আমার উম্মতেরাও যেন এই মাসে বেশি বেশি রোজা রাখে। কি বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? একটা কারণ হলো দুই মাসের মাঝখানে একটা মাস শ্রেষ্ঠ মাস, আরেকটা মাস সম্মানিত মাস রজব, এবং রমজানের মাঝখানের মাস শাবান। এই মাসে মানুষ অবহেলা করে কাটায় যে রমজান আসুক এরপরে আবার ইবাদত করব, কিন্তু এই অবহেলা করার মতো দুনিয়াতে আসে নাই। দুনিয়ার প্রত্যেকটা সময় হলো গুরুত্বপূর্ণ সময়, যেরকম ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর বলেছেন, সময়ের কসম কেটেছেন। সময়ের বড় দাম, সময়ের বড় মূল্য, সময়ের বড়, তোমরা সময়কে মূল্য দাও আমার ভাইরা, আমার বাবাজিরা। এই জন্য আল্লাহর নবী বলেছেন এই সময়টা অবহেলা করে মানুষ কাটায়। এই জন্য এই মাসের গুরুত্ব দিকে আমি এই মাসেও বেশি বেশি রোজা রাখি, যাতে করে এই মানুষেরা যেন এই মাসে বেশি বেশি রোজা রাখে। আর দ্বিতীয় কারণ হলো বাৎসরিক যে হিসাব, মানুষের ভালো কাজের হিসাব আর মন্দ কাজের রিপোর্ট, এগুলা বাৎসরিক যে হিসাবটা আল্লাহর কাছে পৌঁছানো হয়, এটা এই শাবান মাসেই পৌঁছানো হয়। কোন মাসে পৌঁছানো হয়? শাবান মাসে। নবীজি বলতেছেন শাবান মাসে আল্লাহর কাছে হিসাব পৌঁছানো হয়। আরেক হাদিসে আছে নবী সপ্তাহে দুই রোজা রাখতেন, সোমবারে আর বৃহস্পতিবারে, সোমবারে আর বৃহস্পতিবারে। এটা হলো সাপ্তাহিক রিপোর্ট দেওয়া হইতো। আর এই যে শাবান মাসে মানুষের এই রিপোর্ট আল্লাহর কাছে দেওয়া হয়, এই রিপোর্টটা দেওয়া হয় বাৎসরিক রিপোর্ট। পুরো বছরে সে কি করছে, গত শাবান থেকে নিয়ে এই শাবান পর্যন্ত কি কি করছে, এই রিপোর্টটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া হয়। নবী বলেন এই মাসে যেন তোমরা ভালো থাকো, কারণ ভালো অবস্থায় যেন আল্লাহর কাছে রিপোর্ট যায়। আমি মালিকের চাকরি করি, এখন একদিন আমি খুব অবহেলা করে কাটাইতেছি, বই রয়েছি, আড্ডা দিচ্ছি, মালিক এসে দেখলো রাগ করবে না? রাগ করবে। আর একদিন আমি কাজ খুব ভালো করে করতেছি, মালিক এসে দেখলো, মালিক বলবে তোমার বেতন বাড়াই দিলাম। তোর ঠিক না বেঠিক? কেন? তুমি ভালো করে কাজ করতেছো। ঠিক তেমনি ভাবে এই বাৎসরিক রিপোর্ট যেহেতু শাবান মাসে পৌঁছানো হয়, আমি নবী চাই এই মাসে যেন আমল বেশি বেশি মানুষ করে। তাহলে এই মাসে বেশি বেশি নামাজ, দান, সদকা, এরপরে রোজা রাখার দরকার আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজি এই মাসের বেশিরভাগ দিনই রোজা রাখতেন। আবার মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন নবীজি এই মাসে রোজা রাখতেন, মানে অল্প কয়েকদিন বাদে বেশিরভাগ দিনই রোজা রাখতেন। এই মাসে এত বেশি রোজা রাখতেন যে অন্য 11 মাসের ভিতরে রমজান বাদে এত রোজা আর কোনোদিন কোনো মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখে নাই। আরেকটা হাদিস আছে যে আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহ, যে রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররম মাসে। তবে মুহররম আর মুহররমের পরেই এই শাবানের রোজার গুরুত্ব আসছে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাবানে। তাহলে আমরাও, আর উলামায়ে কেরামরা বলেছেন এটার মূলত হাকিকতটা আল্লাহই ভালো জানে, তারপরেও অভিজ্ঞ মুফাসসিরিন কেরামগণ, উলামায়ে কেরামগণ, বুজুর্গানে দ্বীনরা বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রোজা রাখতেন, কারণ এটা একটা রিহার্সাল প্র্যাকটিস, যে রমজান মাসে হুট করে রোজা রাখতে গেলে প্রথম দিন কষ্ট হয়ে যায়, যেরকম ঠিক না ঠিক? এই জন্য শাবানে মনে করেন একদিন পরে পরে অথবা 3 দিন পরে পরে একটা, আমরা তো মনে করেন উম্মত, আমরা গুনাহগার, আমাদের তো নবীর মতো শক্তি নাই, নবীর উম্মত যেহেতু আমরা তো অনেক গুনাহ করি, আল্লাহ তো তওবার সুযোগ দিচ্ছে। তবে কথা হচ্ছে নবী তো বেশি রাখছে, আমরা যখন ফ্রি মানে ফাঁকা টাইম পেলাম, মনে করেন কমপক্ষে সপ্তাহে একটা করে, মাসে 4টা, অথবা সোমবার শুক্রবার করে সপ্তাহে 2টা, অথবা আয়ামে বীজের রোজা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন 13, 14, 15 মাসে 13, 14, 15 তারিখ, এই রোজাগুলো আমরা রাখতে পারি। এই রোজাগুলো রাখলে উলামায়ে কেরাম বলেছেন একটা লাভ আছে, যেমন মানুষকে জাদু করা হয়, সিহের করা হয়, যেমন কয়েকদিন আগে আমারে করা হয়েছিল জাদু, কথাটা বুঝছেন? তা আমারে জাদু করা হয়েছে, সেই কারণেই এখন মনে করেন যে জাদু থেকে অবস্থা 2 মাস তো খুব খারাপই ছিল, এরপরে এখন আবার ওয়াজ করতেছি। এখন কথা হয়েছে যে মানুষ জানেও না, ঘরে ঘরে জাদুতে মানুষ আক্রান্ত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। আর জাদু থেকে বাঁচার জন্য বিশেষ করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3 সূরা 3 বার করে মোট 9 বার কইরা হাতে মধ্যে ফু দিয়া ফজর নামাজের পরে একবার, আবার মাগরিবের নামাজের পরে একবার, এইভাবে মালিশ করে দেওয়া। তাহলে এটা হলো আল্লাহর দেওয়া ঔষধ। এটা আল্লাহর দেওয়া কি ঔষধ। তাহলে আপনাকে কেউ জাদু করতে পারবে
না, গ্যারান্টি। কিন্তু আপনি যে নামাজি না পড়েন, আমল না করেন, জাদু তো করবোই আপনারে। এই জন্য জাদু এটা মহা, মানে এটা এই যে এই জাদুটা যারা করে, কালো জাদু যারা করে, এই কালো জাদু বেশিরভাগ মানে জাদুকররাই করে হচ্ছে 13, 14, 15 3 দিন। আর এই 3 দিন যারা রোজা রাখবে, ওলামায়ে কেরামরা বলেছেন তাদের ইনশাআল্লাহ তাদের জাদু দ্বারা কোনো কাজ হবে না, তাদেরকে জাদু কোনো আক্রান্ত করতে পারবে না। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য আরবি মাসে 13, 14, 15 রোজা রাখার চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা পাইলাম যে এই শাবান মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো। শাবান মাসের এটা তো প্রথম দিক দিয়ে এবং মাঝখানের সময়টা বেশি বেশি রাখবো। আবার আমরা কি করি, শেষের দিকে গিয়ে রাখি। শেষের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন না কেন? যে একেবারে শেষের দিন বা শেষের 1, 2 দিন 3 দিন রাখলে একবারে টানা রমজান হয়ে যাবে এবং শাবানটা রমজানের মতোই হয়ে যাবে, সাদৃশ্য যেন না হয়। এই জন্য রমজানের থেকে যে একটু আলাদা হয়, এই জন্য শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে কয়েকদিন বাদ দিতেন। রোজা রাখার সিস্টেম মানে প্রথমে বেশি, আবার মাঝখানেও বেশি, লাস্টে একটু খালি রাখা, যাতে করে আবার রমজান থেকে নতুন করে শুরু করা যায়। আমার ভাইরা, আমার বাবা, তাহলে আমরা প্রথমে পাইলাম শাবান মাস নবীর মাস, সেই এই মাসে আমল বেশি বেশি করা। দ্বিতীয় নম্বরে আমরা পাইলাম যে এই মাসে নবী বেশি বেশি রোজা রাখতেন, তাহলে আমরাও বেশি বেশি কি করব, রোজা রাখবো। 3 নম্বর কাজ হলো এই মাসে আমরা তওবা করব। জোরে বলেন, আমরা 3 নম্বর কি করব, তওবা করব। তওবা মানে হচ্ছে এই জীবনে আপনাকে কিছু কাজ করতে হবে। যেমন প্রথমে আপনাকে অপরাধ স্বীকার করতে হবে। আমার সাথে এক মন্ত্রীর মাহফিল ছিল ওই যে টাঙ্গাইলে, এটা কয় যে আমি পাপী না, লতিফ সিদ্দিকী, এটা কয় আমি পাপী নই, আমার জীবনে কোনো পাপ নাই। নবী যদি তওবা করে 100 বার, আর হ্যাঁ পাপ নাই, কথাটা বুঝছেন? তাহলে আমি পরে কইলাম যে হের বাড়ি কি মাহফিল ছিল, হের মাঠ, হের স্কুল কলেজে মাঠ। আমি কইলাম জুতা দেখি লিখে বাইরে দিন না, কি এর মন্ত্রী দাঁড়িয়ে নাই, তো কিছু গুণ থাকে, আমার কোনো গুণাই নাই। আমি তো তোর জীবনে গুণা নাই, তুই বুঝবি কি? অনেকে কোন হাদিস থেকে কোরআন শরীফ পারস তুই কইতে। আমার ভাইরা, আমার তাহলে এই পাপ নাই বলা যাবে না, পাপ আমার ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 100 বার তওবা করতো, আর তার উম্মত হিসাবে আমাদের কমপক্ষে 100 বার তওবা করার দরকার আছে না নাই? আছে। কিন্তু আমরা তো তওবা করি না, আমরা গুনাহ করে শুধু করি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইয়া عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলতেছেন, ও নবী, আপনি আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করেছো তোমরা ফিরে আসো, তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তওবা করতে হলে আমাদের অপরাধ স্বীকার করতে হবে। আল্লাহ, আমরা অপরাধী, আল্লাহ ভুল করছি, কিন্তু আমার অপরাধ যত বেশি তোমার রহমান রহিম নামের পাওয়ার তার চেয়ে কোটি কোটি গুণ বেশি। ঠিক না বেশি? আল্লাহ, আমি গুনাহ করতে ভালোবাসি, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তুমি না গফুর, তুমি না রহমান, তুমি না রহিম। যখন মানুষ দোয়া করে আল্লাহ সইতে পারে না, আল্লাহ বলেন, বান্দারে তোর চোখের পায়ে নাকের ডগার আসার আগে আমি তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না? জোরে বলেন। কিন্তু আমরা গুনাহ যেমন করি, ক্ষমাটা এমন চাই না। আমার ভাইরা, অপরাধ স্বীকার করতে হবে বাবাজিরা। 2 নম্বর, অনুতপ্ত হতে হবে না, এটা খুব খারাপ কাজ ছিল। 3 নম্বর, এই পাপ বন্ধ করে দিতে হবে। আজকে করছেন, কালকে গিয়ে আবার গুনাহ হবে, কালকে করছেন পরে না আবার গুনাহ করেন, তাহলে হবে না। 4 নম্বরে, ওই পাপকে ঘৃণা করতে হবে, এটা একটা ঘৃণিত কাজ, এটা আমার দ্বারা সম্ভব না। 5 নম্বর, ওই পাপ না করার ওয়াদা আল্লাহর কাছে করতে হবে। আর এটা হলো আল্লাহর সাথে তওবা। আর সাবধান, কোন বান্দার হক যদি মেরে খেয়ে থাকেন, বান্দার হক না দিলে, মানুষকে থাপ্পড় দিচ্ছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, মানুষের টাকা মেরে খাইছেন, রিক্সাওয়ালাটা বাড়াদের নাই, ওইটা কিন্তু আল্লাহ কোনোদিন মাফ করবে না। জোরে কোন মধ্যে ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা যদি পেতে চান, আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে। ভাইয়ের আমার, এই হলো তওবা, এই হলো 3 নম্বর ফর্মুলা। কারণ এই মাসে যেহেতু আল্লাহর কাছে আমাদের ইবাদত নিয়ে যাওয়া হয়, নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন বাৎসরিক ইবাদত। এখন কোন বান্দা যদি তওবা করে ভালো হয়ে যায়, আল্লাহ বলবেন যা গুনাহ লেখা আছে সব বাদ দিয়ে তার লাগে শুধু নেকি লিখে দাও। জোরে করে সুবহানাল্লাহ।
কেন? যে আমার বান্দার রিপুটে তো তিনি কেমন আছে জানি না, কিন্তু এখন তো তওবা করছে। তওবা করছে মানে নবীজি বলতেছেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যে ব্যক্তি তওবা করলো সে ব্যক্তি কেবলমাত্র মায়ের পেট থেকে জন্ম নিল। জোরে কোন সুবহানাল্লাহ। নিষ্পাপ বাচ্চা না, তার কোনো গুনাহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, তওবা আমাদের প্রতিদিন করা দরকার, প্রতিদিন করা দরকার। কারণ যত বেশি তওবা করব আল্লাহ তত বেশি খুশি হয়। আল্লাহ যে এই মা বাপ এত দয়া এত ভালোবাসে, কিন্তু মা বাপ কয় না, মানে বেয়াদবি করে কয় না আয় তোরে মাফ করে দিমু, ডাকে না, কেন ডাকে? ডাকে না। কিন্তু আল্লাহ কয় বান্দা আয় তোরে মাফ করে দেওয়ার জন্য আমি রেডি। এরপরও বান্দা কাফের হয়ে আল্লাহ ডাকে না। যেরকম ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ তো গুনাহ মাফ করে দেওয়ার জন্য ডাকতেছে, বান্দা গুনাহ করে ফেলছস, ভুল হয়ে গেছে, ক্ষমা চা। এই জন্য এই মাসে যেহেতু আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্ট চলে যাবে আমাদের সবার, তাই এই মাসের শুরুতেই আজকে রাতেই আল্লাহর কাছে খাঁটি তওবা করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই তওবা করার আগে কিছু ভালো কাজ করা দরকার। যত ভালো কাজ করে এরপর তওবা করে আল্লাহ খুশি। যেমন তওবা করার আগে 2 রাকাত নামাজ পড়লে ভালো। যেরকম ঠিক না ঠিক? তওবা করার আগে 2 রাকাত নামাজ পড়েন, একটু কোরআন শরীফ পড়েন, একটু আল্লাহ জিকির করেন, একটু দান সদকা করেন, তাহলে ভালো। কারণ ভালো কাজটা কইরা তওবা করেন যে আল্লাহ একটু খারাপ করছে, এখন তো ভালো একটা করছি, দেখো আল্লাহ, আল্লাহকে দেখানো। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, নবী যে হাদিস শরীফের ভিতরে বলেছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালহু, মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমল মানে বন্ধ হয়ে যায়। ইল্লা বিন সালাসাতিন, 3টা আমল বাকি থাকে। একটা হলো সদকায়ে জারিয়া, 1 নম্বর সদকায়ে জারিয়া। এই জন্য আজকে তওবার আগে আমরা একটু সদকায়ে জারিয়া